সাথে বলেন, বাবার উপরে সন্তানের জন্য বাবার বড় বড় দায়িত্ব কয়টা? 1 নম্বর কথা বলেন, ভালো মায়ের ব্যবস্থা করা, বলেন। 2 নাম্বার ভালো নাম রাখা। 3 নম্বর কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া, অর্থাৎ দ্বীন শিক্ষা দেওয়া। এখন এই ছেলে বললেন, ইয়া আমিরুল মুমিনিন ইন্নাহু লাম ইয়াফআল শাইআম মিন যালিকা, আমার বাবা এই 3টি দায়িত্বর একটি দায়িত্ব পালন করে নাই। আমার বাবা যে আপনার কাছে আমার ব্যাপারে বিচার নিয়ে আসছে, আমার বাবা কিন্তু এই 3টা দায়িত্বর একটা দায়িত্ব পালন করে নাই। কেন? শুনেন, হে আমিরুল মুমিনিন, আমার মায়ের অবস্থাটা কি? ইন্নাহা সাংজিয়াতুন কানাত লিমাজুসিয়িন, আমার মা হলো একজন অগ্নি পূজকের দাসী ছিল। আমার মা যাকে আমার বাবা বিয়ে করেছে, এই মাটা হলো একজন অগ্নি পূজকের দাসী ছিল। ওয়াসাম্মানি জোলান, আর আমার বাবা আমার নাম রাখছে গোবরে পোকা। আরবে বলা হয় জোলান, মানে হলো গোবরে পোকা, সবচাইতে নিচু একটা জিনিস। ওয়ালাম ইউআল্লিমনি মিনাল কিতাবি হারফান ওয়াহিদান, আর আমাকে কোরআনের একটি অক্ষরও শিক্ষা দেয় নাই। এই কথা বলার পরে ফালতাফাতা আমিরুল মুমিনিন ইলা রাজুলিন, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, আজিতা তাশকু ইলাইয়া, তুমি আমার কাছে চলে আসছো তোমার সন্তানের ব্যাপারে শিকায়েত করতে, বিচার নিয়ে আসছো। তোমার সন্তান তোমার অবাধ্য, এটা নিয়ে তুমি আমার কাছে চলে আসছো। ওয়াকাদ আক্কাতাহু ক্বাবলা আন ইয়াউক্কাকা ওয়া আসাতা ইলাইকা আন ইউসিআ ক্বাবলাক আন ইউসিআ, আর শোনো, ওয়াকাদ আসাসতাহু ক্বাবলা ওয়াকাদ আসাসতা ইলাইহি ক্বাবলা আন ইউসিআ, তুমি তো তোমার সন্তান যে তোমার অবাধ্য হয়েছে, তোমার হক নষ্ট করছে, এর আগে তুমি তো তোমার সন্তানের হক নষ্ট করেছো। আজকে যে তুমি আমার কাছে বিচার নিয়ে আসছো, আজকে আমাদের অনেক ভাইয়েরা আছেন, অনেক বাবারা আছেন, এসে বলে, হুজুর আমার সন্তান ভালো নাই, আমার সন্তান আমাদের অবাধ্য। এরকম বিচার আছে কি নাই? বিচার আনবেন কেন? আগে কি আমরা কি আমাদের সন্তানের হক আদায় করেছি? ওয়াকাদ আসাসতা ইলাইহি ক্বাবলা আন ইউসিআ, অবলা বুঝাচ্ছে, অবলা ইলাইকা, আগে আমাদের উচিত যে আমরা আমাদের সন্তানের হক আদায় করব, তাহলে আমাদের সন্তানেরা আমাদের হক আদায় করবে। এই জন্য আমি আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আমাদের সন্তানেরা আমাদের পৃথিবীতে উত্তম উপার্জন। সুনানে আবি দাউদের 3530 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ইন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্ন লি মালান ওয়া ওয়ালাদান ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না লি মালান ওয়া ওয়ালাদান, আমার সম্পদ রয়েছে, আমার সন্তান রয়েছে। সম্পদ আছে, সন্তান আছে। ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি, আর আমার বাবা আমার সম্পদের মুকাফিক কি, অর্থাৎ আমার বাবার জন্য আমাকে খরচ করতে হয়। আল্লাহর রাসূল বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার। আমি এবং আমাদের সম্পদ কার? আমাদের বাবার। এরপরে আল্লাহর রাসূল বললেন, ইন্না আওলাদাকুম মিন আতয়াবি কাসবিকুম ফাকুলু মিন কাসবি আওলাদিকুম, তোমাদের সন্তান তোমাদের উত্তম উপার্জন, সুতরাং তোমরা দুনিয়াতে তোমাদের সন্তান থেকে তোমরা ভক্ষণ করো, তোমরা তোমাদের সন্তানের উপার্জন থেকে ভক্ষণ করো। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আমাদের সন্তান দুনিয়াতে আমাদের শ্রেষ্ঠ সম্পদ। এই শ্রেষ্ঠ সম্পদকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদেরও যেমন দায়িত্ব রয়েছে
নারীদেরও দায়িত্ব রয়েছে। এ ব্যাপারে আপনাদেরকে একটি হাদিস শোনাইতে চাই, সহিহ বুখারীর 7138 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখানে আমরা যারাই রয়েছি প্রত্যেকেই দায়িত্বশীল, আমাদের প্রত্যেককে আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামুল্লাযী রাঈন আলান নাসি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ইমাম, প্রত্যেক নেতা দায়িত্বশীল, তাদের এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। والرجل راع على بيت زوجه على اهل بيته وهو مسؤول عن رعيته। প্রত্যেক পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, প্রত্যেক পুরুষদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমার অধীনস্থ তোমার স্ত্রী ছিল, তোমার অধীনে তোমার মা ছিল, তোমার অধীনে তোমার কন্যা ছিল, তোমার অধীনে তোমার বোন ছিল, তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো? তোমার সন্তান হয়েছিল, তোমার সন্তানকে তুমি ইলমে দ্বীন শিক্ষা দিয়েছো কি দাও নাই? ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। প্রত্যেক মা বোন তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল, তার স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্বশীল, তার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। প্রত্যেক মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমার স্বামীর পরিবারের ব্যাপারে তোমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল, এই দায়িত্ব কতটুকু পালন করেছো? তোমার সন্তানের ব্যাপারে কতটুকু দায়িত্ব পালন করেছো? ওয়া আব্দুর রাজুলি রাঈন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আন। প্রত্যেক কর্মচারী তার মুনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল, প্রত্যেক কর্মচারীকে, প্রত্যেক দাসকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আবার আল্লাহর রাসূল বললেন, আলা, এই শোনো, ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমাদেরকে আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে আমরা যারা পুরুষ, আমাদের এক নম্বর যেই দায়িত্ব আমাদের সন্তানের ব্যাপারে, যে আমরা তাদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করব। যারা করেছেন আগে বিবাহ, তারা চেষ্টা করবেন স্ত্রীদেরকে দিনদার বানানোর জন্য। আর আমার সামনে যারা যুবক ভাইয়েরা রয়েছেন, যারা আগামীতে বিয়ে করবেন, অবশ্যই দিনদারি দেখে বিবাহ করতে হবে। এর উপর আমি আপনাদেরকে কিছু হাদিস শোনাচ্ছি। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু হাদিসটা শেষ করি। তুনকাহুল মারআতু লিআরবাইন: লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা। নারীদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। কয়টি জিনিস? আমার সাথে বলেন, কয়টা জিনিস? চারটা জিনিস দেখে নারীদেরকে বিবাহ করা হয়। এক নম্বর লিমালিহা, সম্পদ দেখে বিবাহ করা হয়। দুই নম্বর ওয়া লিহাসাবিহা, বংশ দেখে বিবাহ করা হয়। তিন নম্বর ওয়া লিজামালিহা, সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। চার নম্বর ওয়ালিদিনিহা, দিনদারি দেখে বিবাহ করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত, ফাসফার বিজাতিদ দ্বীন। তোমরা যদি দুনিয়াতে কল্যাণ চাও, আখিরাতে মুক্তি চাও, তাহলে তোমরা বিবাহের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দিনদারিকে প্রাধান্য দিও। তাহলে বলেন, হাদিসে আল্লাহর রাসূল কি বুঝাইতে চেয়েছেন? যদি তোমরা দুনিয়াতে কল্যাণ চাও, আখিরাতে মুক্তি চাও, তাহলে বিবাহের ক্ষেত্রে অবশ্যই নারীদের দিনদারিকে প্রাধান্য দিতে হবে।